হ্যাঁ, তার এখান থেকে পারমিশন লইয়া আস্তে আস্তে ঢুকতে পুরা মানে ভারতের আস্তে ধীরে করিয়া করিয়া ক্যাপচার করি। ক্যাপচার করার সময় অনেক বিদ্রোহ হয়েছে যেমন 1857 1857 খ্রিস্টাব্দে। হ্যাঁ, সিপাহী বিদ্রোহ হয়েছে। এটারে কোয়া হয় যে প্রথম মানে বিদ্রোহ, যেটা মানে ভারতের স্বাধীনতার লাগি মানে স্বাধীনতার যে ভাবটা ভারতীয় মানুষের মনের মধ্যে যে স্বাধীনতার ভাবটা প্রথমে ওই সময় দেখা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওইটা সফল হয়েছে না কেন, যে ভারতের মধ্যে ওই সময় তো টেলিফোন নাই। কেউ এখানে তোমার এখানে ভারতের একটা জায়গার মধ্যে যখন বিদ্রোহ হওয়ার আরেকটা জায়গার মধ্যে মানুষে জানতে পারে, ঠিক না? পুরো ভারতের মধ্যেই হওয়ার, এখানে হওয়ার, কিন্তু ওই সময় না মোবাইল আসলো না ফোন আসলো। ভারতের মানুষের এখানে তো ভালো ভালো টেকনোলজি কিছু নাই। হ্যাঁ, যে এখান থেকে একজনের আমি মেসেজ পাঠাইতাম যে না তোমার এখানেও বিদ্রোহ করো একসঙ্গে। হয়েছে কি, তা ভারতের মধ্যে অনেক বড় ক্ষেত্রের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে বিদ্রোহ হওয়ার, কোনো একটা জায়গার মধ্যে শেষ হয়ে যায়, কোনো একটা জায়গার মধ্যে হওয়ার, কোনো একটা জায়গার মধ্যে শেষ হয়। কিন্তু কি আসলো, ভারতীয় মানুষের মনের মধ্যে ওই জিনিসটা আই গেছিল যে না, তারারে আমরা দেশ থেকে খেদাতাম। আচ্ছা, তারারে আমরা দেশ থেকে খেদানির তো কিছু কারণ হইব। তারা তো ক্যাপচার করতে আমরা ভারতের অধিকার করিয়া বলেছে, কিন্তু কি করছে যে ভারতের মানুষের মনের মধ্যে অনেক ধার্মিক এক একটা ধারণা থাকে। যেমন আমরা কেউ যদি কোয়া হয় যে না আছে না, আমরা কয়েকটা মাংস আমরা খাই না, ঠিক না? যদি এটার মধ্যে দেওয়া হয় যে না তারা কিটা করছে গুল্লির মধ্যে ভরিয়া, যেমন মুসলিম তারা আসলে তারা সুয়ার বা এগুলা খায় না, ঠিক না? তারা কিটা করতো, গুলির মধ্যে চর্বি ঢোকাইয়া দিত। চর্বিটারে কি করতে লাগতো, দাঁত দিয়া ছিড়িয়া, হ্যাঁ, তারপরে বন্দুকের মধ্যে লাগাইতে লাগতো। এখন তো সবে ছিড়বো নি, ছিড়তো না, দাঁত দিয়া কেউ মুখে দিত না। ভারতের মানুষের মানে যে ধার্মিক যে একটা ধারণাগুলো আছে, ধার্মিক যে মান্যতা আছে, ওইটারে ছিন্ন ভিন্ন করার তারা চেষ্টা করছে। তারপরে কি করতো, কইতো যে না কেউ টিকা লাগাইতে পারতো না। আমরা তো অনেকে পূজা করি, টিকা লাগাই না। তারা কইছে না কেউ টিকা লাগাইতে পারতো না, কেউ পাগড়ি লাগাইতে পারতো না, ঠিক আছে? পাগড়ি লাগাইতে পারতো না। অনেক অনেক মানে কেউ আছে না যে নামের আগে বড় বড় আগে তো রাজা মহারাজা গুলো আসলো, রাজা মহারাজার নামের মধ্যে রাজা কেউ লাগাইতে পারতো না নামের আগে। হ্যাঁ, রাজাগুলো মানতো না। তারাও কইছে না, এরা হইতো না। যে ভারতে তারপরে জমিদার গুলা যারা আসলো, এখন জমিদার গুলারে কোয়া হয়েছে যে তুমি অতটুক আমারে ট্যাক্স লইয়া দেও। জমিদার কি করতো, যে জমিন আছে, আমি 100 জনের জমিন বাটি দিলাম। 100 জনের জমিন বাটিয়া দিলে তারা এখানে কি করতো, তারা প্রত্যেক বছর যখনই খেতি করিয়া যে কোনো এই যে আইতো ধান, গেহু যেগুলাই আইতো, তারা এখান থেকে কি আইতো, কর মানে ট্যাক্স, ঠিক আছে? মানে অতটুক হয়েছে, তুমি অতটুক আমার দিয়া দাও। তোমার যদি 100 কুইন্টাল হইয়া থাকে, তো তোমার এখান থেকে 3 কুইন্টাল আমি নিব, ওই হিসাবে ট্যাক্স মানে দেওয়া হতো। তারা ব্রিটিশ গুলা কি করতো, যে এই যে জমিদার গুলারে ধরতো যে তুমি অতটুক ট্যাক্স কিন্তু আমরা ব্রিটিশ সরকারে দিতে লাগবে, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি তারা বানাইতো, তারা কইছে যে অতটুক ট্যাক্স তোমরা দিতে লাগবে। এখন জমিদার গুলা কি করবো, জমিদার গুলারেও তো বেশি বেশি ট্যাক্স লইতে লাগবো, হ্যাঁ, মানুষের এখান থেকে। এখন যখন বেশি ট্যাক্স লওয়া যাইব, তখন তো কি হইব, যে মানুষের এখানে খালি থাকতো না। হ্যাঁ, যদি বেশি লওয়া যায়, বেশি অন্য যদি আমার এখান থেকে লই লাও, তো জমিদারে খেতি করবো কি, খাইবো কি, খাওয়াইবো কি? হ্যাঁ, এরকম হইতে 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 মানুষের উপরে অতিরিক্ত অত্যাচার শুরু হয়ে গেছে। কেউ না ধার্মিক কোনো রয়েছে, ধার্মিক একটা কি আছে, আইডেন্টিটি কিছু একটা নাই। তারপরে হে মানে কোনো মন্দিরের মধ্যেও ঢুকতে পারে না, হে টিকা লাগাইতে পারে না, হে নিজের নামও রাজা হিসাবে রাখতে পারে না। সব দিকেই তার দেখা যায় খানির অভাব হয়ে গেছে। হ্যাঁ, কতটুকু এর মধ্যে কি হতো জানো, যে কোনো কোনো বছর তো বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত হয় না, কি হতো, যে বৃষ্টিপাত না হইলে তো ধান হইব নি, ধান ক্ষেত বা গেহু এগুলো ক্ষেত হইব, বৃষ্টিপাত না হইলে তো হয় না। তারা কি করতো, ওই সময়ের মধ্যে আরো ট্যাক্স বাড়াই, বুঝছো? মানুষের কি যাত সুবিধা হইব চিন্তা করো। দুর্ভিক্ষ হয়ে যাব, মানে মানে মানুষ মারা গেছে খিদার মধ্যে, যে না আমরা অন্য নাই, খাওয়ার কিছু নাই, ওই রকম সিচুয়েশন হয়ে গেছে। ওইগুলা দেখিয়া দেখিয়া মানুষের ভিতরে মনের ভিতরে তো একটা আক্রোশ জমিয়া রয়েছে। আর তারপরে লইয়া আইছে তারা, ওই যে গুল্লির কথা কইলাম না, ওই গুল্লিটা আনছে। ওই গুল্লিটা তো এখন আর মুখের মধ্যে দেয় না।